খুব সকালে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ফজরের সময় ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। পাঠানোর পরে কিছুক্ষণ সময় পরে এই তো মাশাল্লাহ কত সুন্দর করে ভোরের যে সূর্যটা উঠে সুন্দর আস্তে আস্তে উঠতেছিল, মানে একটু একটু উঠতেছিল। তো ওই সময় প্রচুর বাতাস ছিল, জানালার পর্দাটা খুলে দিলাম, দেখলাম সুন্দর সূর্যের আলো, তার সাথে চোখ মেলে দেখি মাশাল্লাহ সুন্দর একটা ফুল ফুটে আছে। তো দেখে আর সামাল দিতে পারলাম না, তাই একটু ভিডিও করলাম। আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দর সূর্যের আলোটা মানে উঠছে। আর ওঠার সময় দেখলাম আমার ফুল গাছও সুন্দর একটা ফুল ধরে গেছে। তো সুন্দর একটা মুহূর্তের সময় একটু ভিডিও করে নিলাম। আর এই তো আমার কাছে খুবই ভালো লাগলো এই সময়। আর একটু হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, যেহেতু এখন কিন্তু অনেক ভোর, মানে ভোর না, তখন প্রায় বাজে 5টা 20-এর 20-20-এর মতন বাজে। তো যাই হোক, ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। আর এই তো খুব ভালো লাগতেছিলো এই সময়। তো এর মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি, মেয়ে স্কুলে চলে গেছিলো। তো টুকটাক কাজকর্ম করার পরে আমি আবার একটু শুয়েছিলাম। এই তো ছেলে আসছে 9:30টার সময়, সকালবেলা 9:30টার সময় আসছে, এসে ওকে একটু ঘুম পাড়াইছি। ওর সাথে সাথে আমি একটু ওর সাইড দিয়ে এই সাইড দিয়ে একটু ঘুমিয়েছিলাম। তো এখন উঠলাম, আর ছেলেকেও এখন ডাক দিব, ও উঠবে, ওর সময় হয়ে গেছে, মাদ্রাসায় চলে যাবে। তো ছেলেকে ডাক দিলাম, ও উঠলো, উঠে তো হালকা পাতলা কিছু নাস্তা খেলো। সকালবেলা ছোটো মেয়ের জন্য টিফিনের জন্য একটু লুডুস বানিয়ে দিয়েছিলাম, তো ছোটো মেয়ে একটু রেখে গিয়েছিল। তো ছেলেকে ছেলে একটু খেয়েছে লুডুসটা। আর এই তো এখন চলে যাবে, এখন প্রায় বাজে 12টার মতন। তো যাওয়ার পরে টুকটাক কাজকর্ম যা কিছু আসছে সেটা সেরে নিব। আর ঘুম থেকে উঠছে তো একটু মুডটা অন্যরকম। তো যাই হোক, কিছু করার নেই, এই তো ঘরের এই অবস্থা ছেলে যাওয়ার পরে। আর এই তো কড়াইটা ড্রেসিং টেবিলের সামনে রাখলাম, একটু লুডুস খেয়েছিল ছেলে। আর এই তো ছেলেকে বললাম যে সাবধানে যাও। কালকে চাদরটা ধুয়েছিলাম, এখনও সেটা ওঠানো হয়নি, ভাঁজ করব। তো ছেলেকে পাঠার পরে সব কাজ করে নিব। তো ছেলেকে বললাম যে লিফট দিয়ে যাও। তো ও মাঝে মধ্যে যখন একা একা যায় লিফট দিয়ে তেমনটা যেতে চায় না, কারণ হঠাৎ করে কারেন্ট চলে যায়, তো ও একটু ভয় পায়। তো আমি বললাম যেহেতু ঘুম থেকে উঠছো, শরীরটা আর ভালো লাগতেছে না, বলতেছে যে আম্মু মাথা ব্যথা করতেছে। কী আর করার, আর কিছু করার নেই, তো এই অবস্থায় মাদ্রাসায় যেতে হবে। তখন বললাম ছেলেকে, আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে, একটু যাও, পড়ো, কোরআন শরীফ পড়লে তোমার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। আর হুজুরকে বললো যে একটু ঝাড়াই দিতে। তো যাক, যাওয়ার পরে এই তো যা কিছু করার করব। তো মাদ্রাসাটা আমার বাসার কাছেই, এর জন্য ওকে একাই পাঠাইলাম। রাতের বেলা আবার আমি নিয়ে আসি। ছেলে যাওয়ার পরে বিছনাটা তো ঝেড়ে নিলাম, 2 রুমের বিছনাটা পরিষ্কার করে নিলাম। আর এই তো রুমটা ভালো করে পরিষ্কার করে তারপরে রান্নাবান্না করব। তো সকালবেলা একবার যখন মেয়ে স্কুলে গিয়েছিল, তখন ওই সময় আমি রুমটা ঝাড়া দিয়েছিলাম, মানে ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। এখন তেমনটা ময়লা নাই, তারপর যেহেতু বিছনাটা একটু পরিষ্কার করলাম, তো এই জন্য একটু ঝাড়ু দিয়ে দিতেছি। আর এই সাইডে তো মানে জুতার র্যাক নাই, তো ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। আর একটু বালি বালি লাগতেছে, এই জন্য পরিষ্কার করে নিলাম। আর এই তো পুরা রুমটা আমার কত সুন্দর লাগতেছে এখন। এই মুহূর্তে বাসায় কেউ নাই, বাচ্চারা তো কেউই নাই। মেয়ে তো ওর খালামণির বাসা আছে, বড় মেয়ে, ছোট মেয়ে স্কুলে গিয়েছে। ছেলে তো একটু আগে মাদ্রাসায় চলে গেছে। ও আবার জোহরের নামাজের পরে আসবে, খাওয়া দাওয়া করে আবার চলে যাবে। তো এই তো রুমটা সব ভাঁজ করা হয়েছে, একটু পরে আমি ঘরটা মুছে নিব। আর একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, খুব সুন্দর, তেমনটা রোদও পড়ে নাই। আর এই তো আমি অফ ক্যামেরার মধ্যে মাছটাও ভিজাই রাখছিলাম, ভাতের চালটাও ধুয়ে রাখছিলাম। আর ছোটো বোনের দেওয়া সেই চাল কুমড়াটা একটু দিয়েছিল আমাকে। তো চেয়েছিলাম চাল কুমড়া দিয়ে পুঁটি মাছ দিয়ে একটু চচ্চড়ি করি, তো বেশি কিছু করব না, একটু চচ্চড়ি করব।
এই মাছটা একটু বড় সাইজের ছিল। এই তো সব কিছু রেডি করে রাখছি, বেশি সময়ও লাগবে না। এখন প্রায় 12:30টার মতন বেজে গিয়েছে, আমি তখন ঘড়ি দেখেছিলাম, এজন্য বলতে পারলাম। আর এই তো রুমের এই অবস্থা। তা রান্নাবান্না করবে এখনই, একটা তরকারি রান্না করবো, তো এই জন্য বেশি আর তাড়াহুড়া নাই, যেহেতু মাখিয়ে বসাবো হাতে মাখিয়ে। তো আমার কাছে না ছোট মাছের তরকারিগুলি হাতে মাখিয়ে চচ্চড়ি করলে আমার কাছে ভালোই লাগে খেতে। আর পুঁটি মাছ বাচ্চারা না এমনি মানে খেতে চায় না, যদি একটু ভেজে দিই না তখন ওরা খেতে চায়, এমনি এমনি মাছ খেতে চায় না, কারণ মাছ একটু কাটা থাকে, বাচ্চারা একটু ভয়ও পায়। আমি তো খাওয়াই দিই, তারপরও ওরা তেমন একটু নিতে চায় না। তো যাই হোক, একটু ভেজে দিলে হয়তো বা খাবে, তো আমি কয়েকটা ভেজে দিব, আর কিছুটা আমি চচ্চড়ি করব, যেহেতু আমার একটু খেতে মন চাইছে একটু চচ্চড়ি করে, এজন্য। তো চাল কুমড়োটা অনেক সুন্দর, মানে কচি ছিল, ভালো লাগতেছিল। তো পুরোটা চাল কুমড়ো আমি দিয়ে দিব। চাল কুমড়া কাটা হয়ে গেছে, এখন ভালো করে আমি ধুয়ে নিব। তো ধুতে ধুতে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করতেছি আমার আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিদের কাছে, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আমার এই ভিডিওতে, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে আরও অন্যান্য ভিডিও করা উৎসাহিত করে। প্লিজ আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা অবশ্যই একটা লাইক দিবেন ভিডিও শুরুতেই, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার এই ভিডিওতে আমার কথাবার্তায়, আমার কাজকর্মে বা কোথাও কোনো অংশে এই ভিডিওতে আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমার এই ছোটোখাটো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে পৌঁছে যেতে পারে। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার এই ছোট্ট পেজটির পাশে থেকে যাবেন। আর কাজকর্মগুলি কেমন হচ্ছে, আপনাদের কাছে ভালো লাগতেছে কি না অবশ্যই জানাবেন। যেহেতু আমি বাসায় বসে একটু একটু আপনাদের মাঝে একটু শেয়ার করি, আমি তেমন কোথাও একটা যাই না, বাইরে তেমনটা বের হই না, আর ওরকম একটা সময় থাকে না, সারাক্ষণ তো বাসায় থাকে, বাচ্চারা থাকে, ওদের ওদের একটু দেখাশোনা সব কিছুই করা লাগে, এই জন্য ওরকম একটা সময় পাই না যাওয়ার জন্য। তো আর এমনিও আমি একটু অসুস্থ, তেমনটা হাঁটতেও পারি না, যেহেতু আমার একটু হাড়ের সমস্যা, তো বেশি দূর হাঁটতে পারি না, হাঁটতে গেলেই তো আমি একেবারে পা ভেঙে পড়ে যাই, যার কারণে ভয়ে আমি তেমনটা বাহিরেও যাই না প্রয়োজন ছাড়া। গতকালকে একটু তরকারি ছিল, ডিম দিয়ে আলু রান্না করেছিলাম, সেটা একটু রয়ে গেছে, ভাতও এর মধ্যে হয়ে গেছে। ছোটো পাতিলে ভাত রান্না করি, যেহেতু বাসায় এমনি বড় কোনো মানুষ থাকেও না, আর ওরকম খাওয়া দাওয়া তো হয় না, বাচ্চা কাচ্চার ঘর তো অল্প অল্প করে খায়। যাই হোক, এখন আমি হাতে মাখিয়ে চচ্চড়িটা করব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব অল্প পরিমাণে করে দিয়েছি, সাথে তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখন দিব একটু আদা রসুন বাটা, আর তেল দিব। তেল দিয়ে একটু বেশি পরিমাণে তেলটা দিব, চচ্চড়িতে একটু তেলটা বেশি হলে ভালোই লাগে। ভালো করে একটা নরম করে ফেলবো হাতে মাখিয়ে, একেবারে সফট হয়ে গেছে, দেখেন, দেখে বোঝা যাচ্ছে। এখন আমি এই কয়টা মাছে আমি দেবো, আর ওই কয়টা মাছ যে ফ্রিজে আছে এই কয়টা মাছ ভেজে দেবো বাচ্চাদের জন্য। তো এই কয়টা আমারই জন্য, বাচ্চারা তরকারি খাবে কিন্তু মাছ খাবে না, এটাই ওদের এজন্য আমি মাছটা অল্প করে দিলাম আমার জন্যই, আর ওইগুলি ভেজে দিব ওদের জন্য। এই তো হয়ে গেছে, এখন আমি চুলায় বসিয়ে দিলাম। এই চচ্চড়িটা একেবারে শুকনো শুকনো করব। তো কেমন হয়েছে হাতে মাখিয়ে চচ্চড়িটা অবশ্যই বলবেন। এই তো বলক পেরে গেছে, এখন আর একটু সময় পরে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এর মধ্যে এই যে অল্প করে পুঁটি মাছ ছিল, তো পুঁটি মাছগুলি বাচ্চারা একটু পছন্দ করে ভেজে দিলে, মানে যে কোনো মাছ যদি একটু ভেজে দিই তাহলে একটু খাবে, না হলে এমনি খেতে চায় না। যদি ভেজে দিই তাহলে খাবে, না হলে খাবে না। এজন্য মাঝে মধ্যে ওদের জন্য আলাদা করে একটু ভাজতে হয় আমার, কিন্তু আমার জন্য আমি কষিয়ে রান্না করি। আমার কাছে কাঁচা মাছগুলি মানে কাঁচাভাবে রান্না করলে, কষিয়ে রান্না করলে আমার কাছে ওটা ভালো লাগে, অত ভাজাভাজি আমার কাছে অতটা পছন্দ হয় না। এই এই তো এই চচ্চড়িটা আমার কাছে অনেক পছন্দের একটা চচ্চড়ি।
এভাবে করে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। যেহেতু এখন আমি ভয়েসটা দিতেছি সেজন্য বলতে পারতেছি। আর এই তো ধনিয়া পাতা দিলাম, ধনিয়া পাতা দিয়ে আরও শুকনো শুকনো করবো। এখন অনেকটা পরিমাণে পানি দেখা যাচ্ছে, একটু পুরা পুরা করব। তো রান্নাটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, পুঁটি মাছ ভাজা হয়ে গেছে, চচ্চড়িটাও প্রায় হয়ে আসছে। রান্নাবান্না আমার শেষ, এখন আর কোনো কাজকর্ম নাই। ছেলেও চলে আসবে আরেকটু পরে। তো এই তো সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজকর্মগুলি করলাম, কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।